ভুল করেও যদি কোনো মানুষ নিরস্ত্র কোনো মুসলিমকে হত্যা করে, সেই ক্ষেত্রে হচ্ছে দিয়াত। একজন মানুষকে ভুলেও যদি হত্যা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে দিয়াত হচ্ছে মিআতুম মিনাল ইবিল, 100 উট নিহতর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কত উট? বর্তমানে প্রাপ্ত বয়স্ক একটা উটের দাম 10 লাখ টাকা, তাহলে 100 উটের দাম 10 কোটি টাকা। শরীয়ত মোতাবেক আন্দোলনে যেসব ছাত্ররা নিহত হয়েছে তাদের প্রত্যেককে শরীয়ত মোতাবেক জরিমানা দিতে হয় 10 কোটি টাকা করে। কত করে? ওই সাতা 2 লাখ 4 লাখ টাকায় কোনো কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখা যায় শরীয়তের সিদ্ধান্ত, যদি একজন মুসলিম আরেক মুসলিমের একটা দাঁত ফেলে দেয়, ওইটার জরিমানা 7টা উট। 7টা উট মানে 70 লাখ টাকা কমসে কম। কত? এই আন্দোলনে যে কত রিকশাওয়ালা, কত নিরীহ মানুষ, পথিক চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, দাঁত হারাইছে, তো একটা দাঁতের জরিমানা যদি হয় বর্তমান বাজার দরে কমসে কম কত? 70 লাখ। যাদের চোখ গেছে, কান গেছে, তারা প্রত্যেকেই হিসাব করে করে তাদের জরিমানা দিতে হবে। আর যারা নিহত হয়েছে শরীয়ত মোতাবেক তাদের জরিমানা আসে, তাদের পরিবার পাবে, এক একজনের পরিবার পাবে 10 কোটি টাকা করে। আমি জানি না রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিবে কিনা, কিন্তু যদি এই সিদ্ধান্ত নেওয়া না হয়, পৃথিবীতে তারা বেঁচে গেলেও হাসর ময়দান আল্লাহর কাছে বাঁচতে পারবে। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, কেসাস হিসেবে নয়, যুদ্ধের ময়দানে নয়, নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করলো, ভালো করে বুঝেন, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যার অপরাধ করল। আর যে ব্যক্তি নিরীহ নিরস্ত্র একজন মানুষকে বাঁচাই দিল, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে বাঁচাবার পুণ্যময় কাজ করল। আপনি মানুষ মারবেন এত সহজ? যদি কোনো মানুষ কোনো মানুষকে ভুলে মারে, কিসে? ইচ্ছায় মারলে মৃত্যুদণ্ড। যদি ভুলে মারে, মানুষ মিছিল মিটিং করতেছে, পুলিশ গুলি চালালো, দেখা গেল পুলিশ মারতে চাইল না কিন্তু মরে গেল, এটা হচ্ছে কতলুল আমাদ, এটা হচ্ছে শিবহুল আমাদ। এটা পুরা ইচ্ছায় না, ইচ্ছা ছিল না মারার, মরে গেছে, মারতে চাইছে হাঁটুর, গুলি লাগছে কপালে।